ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে প্রাণ। শেষবারের মতো নিজ ঘরে এসেছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন। খুলনা নগরীর আড়ংঘাটা থানার সলুয়া বাজারে বাড়ির নিকটেই বৃহস্পতিবার রাত 9:30টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন ইমদাদুল। এ সময় দুটি মোটরসাইকেলে 4 জন সন্ত্রাসী এসে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অফিসটাও ভাঙচুর করা হয়। আর এখন তো গতকাল রাতে তাকে বাজারে রেখেই মাইরে দেওয়া হয়। ছেলে মেয়ে তো পিতা হারাইছে, এখন তো বাপ ডাকার মতন কেউ থাকলো না। এখন যারা মারছে তাদের সুবিচার চাই। এর আগেও সাংবাদিক মিলনের উপর হামলা হয়েছে দাবি করে পরিবার বলছে, ওইসব ঘটনায় মামলা হলেও চাপের মুখে তুলে নিতে হয়েছে মামলা। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রাও। আইনের কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না ভাই, আসলে তারা বিচার করতে পারবে না, তাকে কাছে দিয়ে কোনোদিন লাভ হবে না। এটা যাতে সুস্থ তদন্ত হোক, এর বিচার হোক, এরকম যাতে আর কেউ অকালে মৃত্যু না হয়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আড়ংঘাটা থানাধীন সলিয়া বাজারে গোলাগুলির একটা ঘটনা ঘটে। এই গোলাগুলিতে ইমদাদুল হক মিলন নামে একজন ব্যক্তি হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। তদন্ত অলরেডি ঘটনার পর থেকে শুরু হয়েছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ইমদাদুল হক মিলন বর্তমান সময় নামে একটি অনলাইন পোর্টালে কাজ করতেন এবং আড়ংঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।